আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি প্রায় বিলুপ্তির পথে। এখন আর তেমন কেউ তৈরি করে বলে আমার মনে হয় না। আম দিয়ে তৈরি এই সুস্বাদু মাছ রান্নার রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন। এখন গাছ থেকে অনেক ছোট ছোট আম ঝরে পড়ে যায়। বাজারেও ছোট আম কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনোভাবে আম সংগ্রহ করে এভাবে যদি আমের চোচাটি ছিলে নেন, নেওয়ার পর আমটি চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে। আর ভিতরের যে আমের আটিটি থাকবে সেটি মোটামুটি একদমই নরম, হাত দিয়েই খুলে ফেলা যায়। খুলে ফেলার পর আমি একটি বোলে নিয়ে নিয়েছি পানি, সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদের পানিতেই আমি আমগুলো ভালোভাবে ওয়াশ করে নেব, যেন কোনো ধরনের কষ কিংবা কালো ভাব না লেগে থাকে। আঠালো ভাবটিও চলে যাবে আমের। দেখতে পাচ্ছেন আমার আমটি একদম ক্লিন করা হয়ে গিয়েছে। এবারের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু হলুদ এবং দিয়ে দেব সামান্য একটু 2-4 ফোঁটা সরিষার তেল। দিয়ে আমটি ভালোভাবে মিক্সড করে নেব, যেন সবগুলোর গায়ে হলুদ এবং সরিষার তেলটি ভালোভাবে মিক্সড হয়ে আসে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমি একটি বড় থালা নিয়ে নেব, যেখানটায় আমি আমের স্লাইসগুলোকে রোদে দেওয়ার জন্য দিতে পারি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনোভাবে এই আমগুলো রোদ্রে শুকাতে পারেন। আর বলে নেই, এই প্রসেসিংটা খুবই সহজ। এটি রোদ্রে শুকিয়ে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ আম নিয়েছি। আপনারা চাইলে একেবারে বেশি করে নিয়ে এমনভাবে যে দেখতে পাচ্ছেন আমের স্লাইসগুলো কতটা সুন্দর হয়ে এসেছে। এটি কিন্তু কোনোভাবেই ভেঙে যায় না কিংবা মুড়মুড়ে না, এটি একটু সফট টাইপের। এটি আপনারা এভাবে শুকিয়ে গেলে বয়ামে, কাচের বয়ামে করে আপনারা রেখে দিতে পারেন। আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এবার একটি প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানটায় সব ধরনের মশলা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ামরিচ স্বাদ অনুযায়ী। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানটায় 1.5 চামচ পরিমাণ গুঁড়ামরিচ অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দেব লবণ। এখানটায় আমি আমার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি 1.5 চামচ পরিমাণ। আপনারা চাইলে ঝাল, লবণ এটি আপনারা টোটালি অপশনাল, আপনারা কম বেশি করে এটি ব্যবহার করতে পারেন। কেউ যদি এখানে কাঁচা মরিচের একটু 2-1টা ফালি দিতে চান তাহলে দিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যদি কষানো ভালো হয় তাহলে সব রান্নায় স্বাদ বহুগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলা যখন কষিয়ে কষিয়ে নেওয়ার পর যখন উপর দিকে তেল উঠে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব যে আমের স্লাইসগুলো আমি করে রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম সেটি একটু ধুয়ে দিয়ে দেব এর মধ্যে। দিয়ে এটি ভালোভাবে আবারও কষিয়ে নেব। যখন কষানো আমার কমপ্লিট হয়ে আসবে এর মধ্যে আবার একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মশলাগুলো এবং এই আমের যে স্লাইসগুলো সেগুলো কষিয়ে নেব। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদেরকে কতটা ভালো লাগছে। আমার এই গ্রেভিটি কষানো হয়ে গেছে, উপরে তেল যখন উঠে এসেছে তখন এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানটা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় এই ধরনের মাছ দিলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। ভালোভাবে কষিয়ে কষিয়ে নেওয়ার পর মাছটি রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন মাছের কালারটি এবং এই গ্রেভির কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে। উপর দিকে যখন তেল এভাবে উঠে আসবে
তখন আবারও আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন নিচে কোনোভাবে লেগে না যায়। অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন যেন মাছের গ্রেভি কোনোভাবেই নিচে লেগে না যায়। লেগে গেলে খাবারের টেস্ট টোটালি নষ্ট হয়ে যায়। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রসেসে রান্না করা খুবই সহজ। আপনারা চাইলে এনি টাইম এভাবে রান্না করতে পারেন। যদি আম এভাবে সংগ্রহ করে সারা বছর রেখে দিতে চান তাহলে তো খুব ভালো। আপনারা চাইলে এভাবে বয়ামে করে আম শুকিয়ে ফ্রিজেও রেখে পুরা বছর খেতে পারেন। মাছের আর গ্রেভির কষানো হয়ে যাওয়ার পর আমি এখানটায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই মাছের যে ঝোলটি, এটিতে এই রসটি মেন। রসের টেস্টটি একদম টকটক ঝালঝাল, খেতে বেশ মজার। আপনারা বললাম তো, একবার ট্রাই করলে আবার ওই রেসিপিটি ট্রাই করার জন্য আপনার পরিবার আপনাকে অনুরোধ করবে। দেখতেই পাচ্ছেন মাছের কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি এটি নামিয়ে ফেলেছি এবং এরপর আমি এটি পরিবেশন করব। এটি গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ। আশা করি আপনারা সকলে এই রেসিপিটি ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।